আমাদের শহরটি পুরোপুরিভাবে কিন্তু মেলা ভিত্তিক হয়ে উঠেছে। একটার পর একটা কিন্তু মেলা লেগেই থাকছে, মেলার কিন্তু কোনো শেষ নেই। তবে আজকে যে মেলাটাতে এসেছি এটা কিন্তু এই শহরে প্রথমবার, এটা ফার্স্ট টাইম হচ্ছে এই শহরে। এর আগে অন্যান্য বড় বড় শহর হয়েছে কিন্তু আমাদের শহরে হয়নি। তাই চলুন উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড টু আ নিউ ব্লগ, নিউ ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল মেধা শ্রুতি অ্যান্ড শ্রুতি রয়। তো আজকে চলে এসেছি খাদি মেলায়। এটার ভেন্যুটা হচ্ছে এখানে রামসায়র ময়দানে, জাস্ট গভর্নমেন্ট হসপিটাল থেকে সামান্য এগিয়ে এসে যে ত্রিকোণ পার্কটা আছে তার অপোজিটে রামসায়র ময়দান যেটা আছে সেখানেই হচ্ছে আমাদের খাদি মেলা। আর রামসায়র এমনিতেই অনেক বেশি ফেমাস বড় কালী পুজোর জন্য। তো আপনারা যারা চেনেন বা চিনে থাকেন তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি ভেন্যুটা বলে দিলাম কিভাবে আসতে হবে। হসপিটালগামী যে কোনো টোটোতে চেপে আপনারা চলে আসতে পারবেন রামসায়র ময়দানে। বাস এবার মেলাতে প্রবেশ করে ফেলেছি, আর ঢুকেই একের পর এক বড় বড় শাড়ির দোকান। খাদি মেলা মানেই তো জামা কাপড়ের দোকানে ছড়াছড়ি, প্রচুর প্রচুর ধরনের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কটনের জামা কাপড়। ও হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি বিক্রি হচ্ছে, একদম পিওর সিল্ক, আর দামটা মোটামুটি রিজনেবল। তবে কটনের জিনিসের দাম কিন্তু বেশ ভালোই দাম ছিল, একটু বেশিই ধরনের দাম ছিল। আর প্রচুর কালেকশান, প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন। ইভেন এখানে ছেলেদেরও গরমে পরা নানান ধরনের জামা কাপড়, গামছা, তার সাথে ঘরে পরার মেয়েদের বিভিন্ন ধরনের জামা কাপড়, পুরো কটনের জামা কাপড়ের ছড়াছড়ি। এছাড়াও পার্টি ওয়্যারও অনেক রকমের জামা কাপড় পেয়ে যাবেন। তাছাড়া এখানে রয়েছে তুলাই পাঞ্জি, চাল, আচার, বড়ি, বিভিন্ন ধরনের হজমিগুলি, মুখশুদ্ধি, কত শত জিনিসপত্র, বিছানার চাদর থেকে শুরু করে ঘর সাজাবার পর্দা, বিভিন্ন ধরনের স্লিং ব্যাগ, টোটে ব্যাগ, নানান ধরনের সুন্দর সুন্দর হাতের কাজ করা জিনিসপত্রের পুরো সমাহার রয়েছে। মেলাটা জুড়ে এত বেশি স্টল বসেছে, হাতে কিন্তু একটু সময় না নিয়ে আসলে চাপই হবে, কারণ প্রচুর প্রচুর বেশি স্টল বসেছে। রামসায়র ময়দানটা তো আশা করি আপনারা জানেনই কতটা বড়, আর পুরো মাঠটা জুড়ে প্রচুর প্রচুর স্টল বসেছে। আর সব কটা স্টল কিন্তু ঘুরে দেখতেই হবে, এত সুন্দর স্টল বসেছে। তার সাথে না রয়েছে এখানে এই মেলার মাসিটি যে ঘুগনি, তার সাথে ডিমের চপ আর ব্রেড চপ বিক্রি করছেন। এনার ঘুগনিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এত বেশি টেস্টি খেতে। আর মেলাতে সেরকম খাবারের দোকান কিন্তু বলতে গেলে নেই, আর একটা মাত্র কফি আর পিঠের কাউন্টার রয়েছে। তাই অবশ্যই কিন্তু আসবেন এই খাদি মেলাতে, আর এসে মাসির ঘুগনি আর ব্রেড চপ অথবা ডিমের চপ ট্রাই করতে পারেন। আর ঘুরতে ঘুরতে দেখলাম এখানে শিমুল ফুল ফুটে রয়েছে, শিমুল গাছে একদম বসন্তের আভাস দিচ্ছে। বসন্ত তো পড়েই গেছে, আর শিমুল পলাশ তারই সাক্ষী, তাই জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। শিমুল গাছ এমনিতে আমার ভীষণ প্রিয় একটি ফুলের গাছ, তাই শিমুল ফুলের একটু ভিডিও করাটা একদম বাঞ্ছনীয়। তারপর এখানে চলে এলাম, এখানে এসেছিলো অনেক রকমের জুয়েলারির কালেকশন, তবে দামটা অনেক বেশি, অনেকই বেশি, সেই জন্য এখান থেকে জুয়েলারির কোনো কিছুতেই হাত দিতে পারিনি বললেই চলে। তবে প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, দামটা বেশি হলেও যারা ভালোবাসেন এই সমস্ত জুয়েলারি তারা কিন্তু অনায়াসেই কিনে নিতে পারেন। তারপরে এসেছিলাম আমরা এখানে পিঠের কাউন্টারটাতে। যেরকম বললাম মেলাতে সেরকম কোনো খাবারের দোকান ছিল না, শুধুমাত্র ওই ঘুগনির মাসি বসেছিলেন আর হচ্ছে এই পিঠের কাউন্টারটি। তো এখানে অনেক রকমের পিঠে ছিল, একটু নতুন নতুন ধরনের, তো সেই পিঠেগুলো আপনারা ট্রাই করতে পারবেন। তবে অনেস্টলি বলবো নদিয়া থেকে আসা এই পিঠের কাউন্টারটির কিন্তু টেস্ট খুব একটা বেশি ভালো ছিল না, মোটামুটি অ্যাভারেজ মতন ছিল, এটুকুনি খেয়ে বলতে পারি। আর আমরা এখান থেকে ট্রাই করেছিলাম হচ্ছে দুধ পাটিসাপটা আর গোকুল পিঠে। তার মধ্যে গোকুল পিঠাটা আমার একদমই ভালো লাগেনি, তবে দুধ পাটিসাপটাটা আপনারা ট্রাই করতে পারেন, ওটা কিন্তু ভালো ছিল। আর এই দিকটাতেও ছিল বিভিন্ন ধরনের ফার্নিচারের স্টল, যেরকম হস্তশিল্প মেলাতে এসে থাকে সেরকম ছোটোখাটো ফার্নিচারও এখানে এসছে। ছোট ছোট টি টেবিল, বিভিন্ন ধরনের ছোট ছোট র্যাক, শোপিস সাজাবার মতন ছোট ছোট র্যাক রয়েছে, তারপরে ল্যাম্পশেড রাখার জন্য ছোট্ট ছোট টেবিল, আর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করার জন্য যে ছোট ছোট স্ট্যান্ডগুলো দরকার হয় কাঠের তেপায়া টাইপের, সেগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ওই যেমন রামচরিতমানস বা রামায়ণ পাঠ করা হয় যে স্ট্যান্ডগুলোর ওপর রেখে, সেই টাইপের জিনিসগুলো। অনেক কাঠের সুন্দর সুন্দর প্যাঁচা রয়েছে। এদিকটাতে ছিল পুরোটাই বেতের কাজ করা জিনিসপত্র, ঘর সাজানো নানান রকমের জিনিস, তার সাথে কিছু হাতের গয়নাও ছিল।
আর তার সাথে এখানে কিছু মেটালের কানের দুল বিক্রি হচ্ছিলো। মেটাল বলতে এগুলো সবই ছিল পিতলের। তো পিতলের আইটেম ছিল এখানে, পিতল আর হচ্ছে তার সাথে তামা, এই দুই প্রকারের আইটেম ছিল এখানে জুয়েলারির। আর তার সাথে আরও অনেক ধরনের কাউন্টার রয়েছে, যেমন কিছু অ্যান্টিক ক্লকের কাউন্টার ছিল। তার সাথে এগুলো অনেক রকমের কাঠের আর কি, উডেন কিছু ফার্নিচার, তারপরে উডেন শো পিস। এখানে আবার বসেছিল ফিনাইল টিনাইলের একটা শপ, একটা মেডিকেটেড শপ আর কি যেরকম হয়। আর অনেক অনেক জুয়েলারির শপও ছিল, মোটামুটি 2-3 রকমের। ঘর সাজাবার মাটির জিনিসপত্রও রয়েছে, সেরামিকের জিনিসপত্রও রয়েছে, আরও নানান ধরনের ফটো ফ্রেম, এই সেই মানে একের পর এক জিনিসপত্র, ইভেন মাটিতেও বিক্রি হচ্ছে। আর এইখানে ছিল বিক্রি হচ্ছিল মাটির জিনিসপত্র, মাটির চা, টিপট, বাটি, বিভিন্ন রকমের সবজি রাখার বোল বা ডিনার সেট, এই টাইপের মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। দামও মোটামুটি রিজনেবল। আমরাও এখান থেকে টুকটাক কেনাকাটি করেছি। আর এখানটা বেশ সুন্দর, এনারা মাটিতে বসেছিলেন, একদম ঢুকেই দেখতে পাবেন এনাদেরকে। আর এছাড়াও মেলাটাতে তো প্রচুর প্রচুর কাউন্টার রয়েছে শাড়ি জামা কাপড়ের, প্রত্যেকটাই আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি। আপনারা দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন। আর এই দিকের কাউন্টারটাতে ছিল পুরোটাই বেতের বানানো ব্যাগের কাউন্টার, যেরকম হস্তশিল্প মেলাতে এসে থাকে সেরকম এখানেও এসে বেতের ব্যাগের কাউন্টার। তো আপনারা অবশ্যই আসুন। আর এবারে বলে দিই যে এই মেলাটা কবে থেকে কবে, এই মেলাটা রয়েছে এখনও পর্যন্ত 2 তারিখ পর্যন্ত, মানে এই কামিং সানডে অবধি। আর এটা বসছে দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। তাই অবশ্যই আসুন আর একবার হলেও ঘুরে যান আমাদের খাদি মেলা, শহরের প্রথম খাদি মেলা রামসায়রে ময়দানে। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমাদেরও হয়ে গেছে মেলা ঘোরা। চলুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসবো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসে কিন্তু ফলো করতে ভুলবেন না। সমস্ত লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে ইউটিউব ডেসক্রিপশন বক্সে।